كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, রবের পক্ষ থেকে কোন কোন নিয়ামত অস্বীকার করবা? বলেন, কোন নিয়ামত অস্বীকার করতে পারবেন? কোন নিয়ামতই অস্বীকার করতে পারবেন না। যেমন নিয়ামত সম্পর্কে সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়, সমুদ্রের সাথে 7 সমুদ্র যুগ হয়ে যদি কালি হয়, আর তার দ্বারা আল্লাহর কুদরতের নিয়ামতের কথা লেখা হতে থাকে, তারপরও নিয়ামত লেখা শেষ করা যাবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমরা আল্লাহ তাআলা নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার মানুষ বড়ই জালেম, তারা নাশুকর গুজার, তারা শুকরিয়া আদায় করে না। তারা বলে, আল্লাহ পাক কেন আমাদেরকে ধনী না বানাইয়া গরিব কেন বানাইলো? এমন কথা বলে কি বলে না? আল্লাহ বলেন, এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যদি নিয়ামতে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ولا تزال كذلك حتى يأتيك الموت فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة قبرك كما يزار البيت العتيق আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, কোরআন শিখো, লোকদেরকে কোরআন শিখাইতে থাকো এবং এই কাজ সারা জীবন করতে থাকো। অতঃপর কোরআন শিখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তবে আসমান থেকে ফেরেশতা তোমার কবর জিয়ারতে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم محبتي আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরেই জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে আসা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতে শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়াইয়া দেন। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতে শুকরিয়া আদায় না করে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। নাউযুবিল্লাহ। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, রবের পক্ষ থেকে কোন কোন নিয়ামত অস্বীকার করবা? বলেন, কোন নিয়ামত অস্বীকার করতে পারবেন? কোন নিয়ামতই অস্বীকার করতে পারবে না। যেমন নিয়ামত সম্পর্কে সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম
والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়, সমুদ্রের সাথে 7 সমুদ্র যুগ হয়ে যদি কালি হয়, আর তার দ্বারা আল্লাহর কুদরতের নিয়ামতের কথা লেখা হতে থাকে, তারপরও নিয়ামত লেখা শেষ করা যাবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমরা আল্লাহ তাআলা নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার মানুষ বড়ই জালেম, তারা নাশুকর গুজার, তারা শুকরিয়া আদায় করে না। তারা বলে আল্লাহ পাক কেন আমাদেরকে ধনী না বানাইয়া গরিব কেন বানাইলো? এমন কথা বলে কি বলে না? আল্লাহ বলেন এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যদি নিয়ামতে শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নিয়ামতে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাত নূর 27 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করেছি। দুই জায়গা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ইচ্ছা করেছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বেশি সময় লম্বা সময় আলোচনা করার সুযোগও নাই, অতি অল্প সময় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন। নবীজি অনেক আদর করতেন আনাসকে, কি পরিমাণ মহাব্বত করতেন, কি পরিমাণ আদর করতেন। আজকে সেই সময়ের মধ্যে আমি এই আলোচনা করতে পারবো না। তো বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছেন। তো মানুষের ভুল ত্রুটি হতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি 10 বছর খেদমত করেছি, কিন্তু কোনোদিন নবীজি আমাকে ধমক দিবে দূরের কথা শব্দ করে নাই, যে তুমি এই কাজ কেন করলা, এই কাজ কেন করলো না, এমন কথা কোনোদিন বলে নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন মানুষ ছিলেন, কি চরিত্রবান মানুষ ছিলেন, কেমন আখলাক ছিলেন, সেই সাহাবী, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে আনাস, আমি তোমাকে 5টি নসিহত করতেছি। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে 5টি নসিহত করিয়েছেন। কয়টি নসিহত করেছেন? 5টি নসিহত করিয়েছেন। কেউ যদি 5টি নসিহতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করিব। বলেন সুবহানাল্লাহ। আমরা সুপারিশ চাই কি চাই না? যে নামাজ পড়ে সে সুপারিশ চাই, যে নামাজ না পড়ে সেও সুপারিশ চাই, প্রত্যেকেই নবীজি শাফায়াত চাই। যাই হোক, নবীজি আনাসকে 5টি নসিহত করিয়াছেন। পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনাস, তোমাকে আমি প্রথম নসিহত করতেছি, শুনো। প্রথম নসিহত, তুমি যদি প্রথম নসিহতের উপর আমল করো, গুনাহ যেমন মাফ হবে, হায়াতে বরকত হবে। 2 নাম্বার নসিহতের উপর তুমি যদি আমল করো, সওয়াব যেমন হবে, সরাসরি আল্লাহ পাকের জিম্মাদারি পাওয়া যাবে। 3 নাম্বার নসিহতের উপর তুমি যদি আমল করো, তাহলে মানুষের ভালোবাসা যেমন পাওয়া যাবে, ঠিক আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 4 নাম্বার নসিহতের উপর তুমি যদি আমল করো, দৈনিকই হজ ও উমরা কামাই করা যাবে। 5 নাম্বার নসিহতের উপর তুমি যদি আমল করো, তাহলে হাসরের ময়দানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকা যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে মূলত নসিহত কয়টা? 5টা। নসিহত কয়টা? মূলত নসিহত 5টা। কাকে উপদেশ দিতেছেন? আনাসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার 5টি মহামূল্যবান উপদেশ তার প্রিয় সাহাবী আনাসকে উপদেশ দিতেছেন, নসিহত করতেছেন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নসিহত, আনাস শুনো, প্রথম নসিহতের উপর তুমি যদি আমল করো, গুনাহ যেমন মাফ হবে, হায়াতে বরকত হবে। এটা কোনটা? এটা হলো, নবীজি বলেন, আনাস, উযু তো মানুষ করে, নামাজের জন্য উযু করি কি করি না? করি। নবীজি বলেন, আনাস, তুমি যখন উযু করবা, ভালো করে উযু করবা, উত্তম রূপে উযু করবা। তাহলে উযুর মধ্যে দুর্বল উযু আছে বোঝা যায়, কোন রকমারি, বুঝেন না? তো এইভাবে উযু করলে অনেকেই উযু হয় না, নামাজও কবুল হবে না। উযু না হলে নামাজ কি হবে না? কবুল হবে না। উযুর মধ্যে 4টা ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসা করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। তো কোন আলেম বলিয়াছেন যে উযু করার পূর্বে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে উযু শুরু করে, উযুটা অসম্পূর্ণ তাকিয়া যায়। অর্থাৎ উযু হবে, নামাজ হবে অসম্পূর্ণ, যেমন লবণ ছাড়া তরকারি। আবার কোন আলেম বলিয়াছেন উযু করার পূর্বে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে, তার উযুই সঠিক হয় নাই। উযু সঠিক না হলে নামাজ কি হবে না? কবুল হবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস, উযু তো মানুষ করেই, তবে তুমি যখন উযু করবা, উত্তম রূপে উযু করবা। যদি উত্তম রূপে ভালোভাবে উযু করতে পারো, তোমার সমস্ত সগীরা আমি আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া দিলাম, এমন আমি আল্লাহ তোমাকে হায়াতে বরকত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার নসিহত করেছেন আনাসকে, যে আনাস, 2 নাম্বার নসিহত হলো, সওয়াব যেমন হবে, আল্লাহ পাকের জিম্মাদারিও পাওয়া যাবে। এটা কোনটা? নবীজি বলেন, তুমি যখন ঘরে ঢুকবা, ঘরে ঢোকার সময় তোমার ঘরে যে লোকটা আছে, এই লোকটাকে তুমি কি দিবা? সালাম দিবা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘরে ব্যতীত অন্য ঘরে প্রবেশ করিও না, যেই পর্যন্ত সালাম আদান প্রদান না হবে। তাহলে ঘরে ঢোকার সময় তোমার ঘরে যে লোকটা আছে, এই লোকটাকে তুমি সালাম দিবা। এই নসিহতটা তুমি যদি আমল করতে পারো, সওয়াব যেমন হবে, সরাসরি আল্লাহ পাকের জিম্মাদারি পাওয়া যাবে। 2 নাম্বার নসিহত। 3 নাম্বার নসিহতের উপর আমল করলে মানুষের ভালোবাসা যেমন পাওয়া যাবে, ঠিক আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এটা কোনটা? নবীজি বলেন, যার সাথেই তোমার রাস্তায় সাক্ষাৎ হয়, দেখা হয়, তাকেই আগে তুমি সালাম দিবা।
তাহলে সালাম দিলে পরস্পর মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। যে আগে সালাম দেই সে অহংকার মুক্ত, হিংসা মুক্ত। এই আমলটা তুমি যদি করতে পারো, মানুষের ভালোবাসা পাওয়া যাবে, ঠিক আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 4 নম্বর নসিহতের উপর তুমি যদি আমল করো, দৈনিক ওই হজ ও উমরা কামাই করা যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আনাস ফজরের নামাজ আদায় করার পরে, এখন তো শীতকাল, আমরা 6টা 10-এ নামাজ পড়ি, কোনো কোনো মসজিদে 6টা 15-এ নামাজ পড়ি। সম্ভবত 6টা 40-এ সূর্য উদয় হয়। তো ফজরের নামাজ আদায় করার পরে নিষিদ্ধ সময় যখন চলে যাবে, 23 মিনিট পরে তুমি যদি 2 রাকাত এশরাকে নামাজ আদায় করো, 2 রাকাতও বলেছেন হাদিসে, অথবা 4 রাকাতও বলিয়াছেন। তুমি যদি 2 রাকাত নামাজ এশরাকে নামাজ আদায় করো, তাহলে তুমি যখন এশরাকে নামাজ শেষ করবা, সাথেই সাথেই তোমার আমল নামায় একটা হজ আর উমরা সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। রাসূল বলেন, এই কথা তিনি 3 বার বলেছেন যে পরিপূর্ণ হজ ও উমরা সওয়াব তোমার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। পরিপূর্ণ হজ ও উমরা সওয়াব তোমার আমল নামা জমা হয়ে যাবে। পরিপূর্ণ হজ ও উমরা সওয়াব তোমার আমল নামা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর নসিহত। 5 নম্বর নসিহতের উপর তুমি যদি আমল করো, তাহলে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকা যাবে। এটা কোনটা? নবীজি বলেন, আনাস, বড়রা দেখলে ইজ্জত করবা, বড়দেরকে ইজ্জত করবা, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে স্নেহ করবা, বড়দেরকে ইজ্জত করবা, ছোটদেরকে স্নেহ করবা, সম্মান করবা। এই নসিহতটা তুমি যদি আমল করতে পারো, তাহলে হাসরের ময়দানে তুমি আমার সাথে থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই যে 2টা আঙ্গুল যেভাবে একসাথে নিকটে কাছে, হাসরের ময়দানে তুমি আমার সাথে সেইভাবে নিকটে একদম কাছে থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নসিহত কয়টা করেছেন? 5টি নসিহত করেছেন আনাসকে। আমরা যদি 5টা নসিহতের উপর আমল করি, তাহলে নবীজি আমাদের জন্য জান্নাতে নেওয়ার সুপারিশ করিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5টি নসিহতের উপর আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন। তো আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 3টা গুণ থাকবে, দুনিয়াতে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, লোকসান হবে না। বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? 3টি গুণ। 3টি গুণ যদি তোমার আমল নামার মধ্যে থাকে, তুমি দুনিয়াতে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, লোকসান হবে না। তাহলে সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ পাক 3টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলেন, কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই গুণটা যদি তোমার মধ্যে থাকে, তুমি দুনিয়াতে কখনোই লোকসান হবে না। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফা ইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা জারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, কোরআন শিখো, লোকদেরকে কোরআন শিখাইতে থাকো এবং এই কাজ সারা জীবন করতে থাকো। অতঃপর কোরআন শিখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়,
তবে আসমান থেকে ফেরেশতা তোমার কবর জিয়ারতে আসবে। যেমনই ভাবে মানুষ কানায় কাবা জিয়ারতে আসে, আল্লাহ রব্বুল আলামিন কানায় কাবাকে মুসলমানের জিয়ারত বানিয়েছেন, আর কোরআনের হাফেজকে ফেরেশতাদের জিয়ারত বানিয়েছেন। তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। 5 প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। এক নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। 2 নাম্বার হলো যারা জবানের হেফাজত করে, তাদের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। 3 নাম্বার হলো যারা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার উঠিয়ে দেয়, তাদের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। 4 নাম্বার হলো যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়, কাপড় দেয়, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 5 নাম্বার হলো কাদের জন্য জান্নাত অপেক্ষা করে, যারা বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, তাদের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দুরূদের নাম হলো দুরূদ ইব্রাহিম, আর ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে, সাথে সাথে 3টা পুরস্কার নগদ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দুরূদ পড়ার কারণে 3টা পুরস্কার নগদ পাওয়া যাবে। ও মুসলমান ইমানদার ভাইয়ার আমার, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো 10টি গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করিয়া দেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়লে জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। তাহলে 3 নাম্বার গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার গুণের নাম হলো যারা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে, আর দুনিয়ার মধ্যে কখনোই লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। 2 নাম্বার গুণের নাম কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার গুণের নাম হলো নামাজ কায়েম করা। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত্র তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দান করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পরিবার লোকদেরকে নামাজের আদেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহর বিরু যারা পরহেজগার, তাদের কতই না পরিণাম শুভ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা
কোরআন শরীফের মধ্যে 82 বার নামাজ কায়েম করার কথা কোরআন শরীফে এসেছে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণের নাম হলো ওয়া আকামুস সালাহ। 2 নম্বর গুণের নাম হলো নামাজ কায়েম করা। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো 24 ঘন্টার হিসাব আল্লাহ নিবে না। 3 নম্বর গুণের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। 3 নম্বর গুণের নাম হলো আমি আল্লাহ তোমাকে যা সম্পদ দিছি, যা রিজিক দিছি, ওই সম্পদ থেকে, ওই রিজিক থেকে তোমরা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করো। গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর গুণের নাম হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়া আলা সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা, তারা এমন ব্যবসা আশা করে তিজারাতান লান তাবুর, যাতে কখনোই দুনিয়াতে লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বলেন না সুবহানাল্লাহ। 3টা গুণ অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন 3টা গুণ সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে 3টা গুণের কথা আল্লাহ বলছেন। এই 3টা গুণ যদি আমরা আমল করি, 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়াতে কখনোই আমরা লোকসান হব না, ক্ষতিগ্রস্ত হব না। 1 নম্বর গুণের নাম হলো যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর গুণের নাম হলো যারা নামাজ কায়েম করে। 3 নম্বর গুণের নাম হলো আমার সম্পদ থেকে, আমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দুনিয়াতে আমরা কখনো লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। যাই হোক, সময় শেষ, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আর আলোচনা বেশি করতে পারলাম না। তবে শেষ কথা হলো যে নবীজি আনাসকে 5টি নসিহত করেছেন। এই 5টি নসিহতের উপর তুমি যদি আমল করো, নবীজি বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার সুপারিশ করিব। আর 3টা গুণ তুমি যদি অর্জন করতে পারো, তাহলে দুনিয়াতে কখনো লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। যাই হোক, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করা, মানা এবং বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।